হ্যাঁ বল, কি বলছিলি? না, ওই ইন্ডিয়ান পেনাল কোডের দু একটা সেকশন নিয়ে কথা বলার ছিল। ঠিক আছে, পরে জেনে নেব। চা খাবে? ওটা তো সমী স্পেশাল। আমার তো অত কড়া চা সহ্য হবে না। তুই এত গাদা গাদা দুধ চিনি দিয়ে কি করে চা খাস বলতো? হ্যাঁ, ম্যাচিওর পুরুষ মানুষ। সব পৌরুষ আর ম্যাচুরিটি চায়ে রিফ্লেক্টেড হয় বলছিস? না দেখ, আমি কিছুই বলছি, কিন্তু তুই যদি চাস আমি তোকে ভালো চা খাওয়াতে পারি। তুই তোর হাতে সময় থাকে আমার সঙ্গে যাস গঙ্গার ধারে সন্ধ্যা। কি শোয়নি? কেমন চা খাইয়েছিলাম? আমাকে আবার কবে? সমী, সৈনিকে খাইয়েছিস ঠিক আছে, ও ভালো জিনিসের কদর বোঝে। আবার আমাকে কেন জানিস তো, আমি বেরসিক। না ধরে নে যে তোরা ওই ট্রিট দিচ্ছি। কোন আনন্দে? লাখোটিয়াদের কেসটা সলভ হয়ে গেল, আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে। ওরকম কত কেস তো রোজ রোজ সলভ হয়ে যাচ্ছে, হঠাৎ এই বেড়ালের ভাগ্যে শিখে ছেড়ার কারণ? তার কারণ সে যে তুই সেদিন একটা গল্প বলেছিলি না, মরা গরু আর কাকের গল্প, ধর সেই গল্পটাকে উল্টে দিতে পেরেছি। মানে বড়দাও কেস থেকে সরলেন না, আর সলিউশনটাও আমাদের ফেভার এলো। কি বড় কথা না? ইন্ডিয়ান পেনাল কোডের ব্যাপারটা নিয়ে পরে কথা বলবো, তো যখন সময় হবে বলিস। হায়দ্রাবাদ ওপেন টেনিসের শুরুতেই চমকে দিলেন কিশোরী সানিয়া মির্জা। এদের গায়ে কি জোর হয় না রে দিদি ভাই, একবার তুই কবজিটা দেখ, কি চওড়া রে। সে কি ওএনজিসি কাপে 1-0 বলে জেসিটি হারিয়ে দিল মোহনবাগানকে। এই না, একটা বল নিয়ে এতগুলো লোকের কাড়াকাড়ি করার কোনো মানে হয় বল তুই দিদি ভাই? প্রত্যেককে এক একটা করে বল দিয়ে দিলেই ঝামেলা পুরোপুরি মিটে যায়, কোনো সমস্যা নেই। না মানে হ্যাঁ, খেলার পাতায় কোনো খবর নেই। সৌরভ আবার চোট পেয়েছে রে দিদি ভাই, তা সত্ত্বেও বলছে খেলবে। আচ্ছা আচ্ছা, খেলাটার কোনো মানে হয় বল? এইভাবে কে যে খেলাটা আবিষ্কার করেছিল কে জানে। মানে খেলা মানে ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকে নিজেকে আর অন্য যারা দেখবে তারা আনন্দ পাবে, কিন্তু এই একটা খেলা নিয়ে একটা লোককে এত না। ইন্ডিয়া ফুটবল টিমের সম্ভাব্য কোচেদের নামের তালিকা প্রকাশ করলো আইএফএ। ও, প্রকাশিত 3 জনের তালিকা থেকে যে কোনো একজনকে বেছে নেওয়া হবে পরবর্তী পর্যায়ের জন্য। বাবা, নামগুলো কি? সৌরিশ দত্ত, মোহাম্মদ আব্বাস উদ্দিন, ব্রতিন মুখার্জি। আহা হা হা, ফুটবল খেলে একেবারে ইন্ডিয়া উল্টে দেবে তো, আর তাও হাডুডু হলে না হয় বুঝতাম। নামগুলো কি বলি আরেকবার পর? কোনগুলো? ফুটবল কোচেদের নামগুলো যেটা লিখেছে ওখানে, পর আরেকবার পর পর পর। বাবা তাই? এই দিদি ভাই, তোর ফুটবল নিয়ে এত আগ্রহ কবে থেকে? আমি ভাবছিলাম তুই বর্ষা, তুই নামগুলো পড় না প্লিজ, পর পর পর। হ্যাঁ দাঁড়া, কোথায় চলে গেল রে?
সৌরিশ দত্ত, মোহাম্মদ আব্বাস উদ্দিন, ব্রতিন মুখার্জি। আর তুই বল, ফুটবল খেলার কোনো মানে হয় না? ইয়েস! দিদিভাই কি হলো? হ্যালো মামু, মোর, হ্যাঁ কি ব্যাপার? মালপো খামু। মালপো? মালপো তো আমাদের এদিকটায় পাওয়া যায় না রে। তা তুই যদি চাস আমি তোকে ইয়ে খাওয়াতে পারি, নলেন গুড়ের রসগোল্লা খাওয়াতে পারি, খাবি? হ্যাঁ কিন্তু আবার কিন্তু কেন? তুমি এক্ষুনি একাই রসগোল্লা নিয়ে এখানে চলে এসো। আচ্ছা সে নয়, আমি এলাম, কিন্তু একটা উপলক্ষ তো দরকার। সেটা কি? মামু, তুমি ইন্ডিয়ান ফুটবল টিমের কোচ সিলেক্টেড হতে চলেছো। তুমি বলো, এর থেকে আবার উপলক্ষ তোমার দরকার? ব্রতিন মুখার্জি দ্য গ্রেট। আমি অবশ্য বাড়িতে কাউকে এখনো গল্পটা বলিনি, তুমি এলে তারপর বলবো। আর কোয়েল যদি ব্যাপারটা শুনে তুমি বুঝতে পারছো তো কি হবে। ব্রতিন মুখার্জি তো বেনু মামার নাম। ভাইয়া দেখে যা। হ্যালো মামু, শুনতে পাচ্ছো? এই শোন শোন শোন, মানে এটা নিয়ে এত নাচানাচি করার কিচ্ছু হয়নি, বুঝলি? বাইরে নাচানাচি করবো না কেন? স্পষ্ট লিখেছে তিনজনের নাম। না একদম নেই, একদম নাচানাচি করার কিচ্ছু নেই। এগুলো হচ্ছে প্রেসওয়ালাদের পাতা বাড়ানোর একটা কায়দা, ঠিক আছে? এতে তিনজনের নাম লিখেছে, তাই তো? আমার নাম তো একা লেখেনি। হ্যাঁ তা লেখেনি, কিন্তু আমি আমি জানি ফাইনালি তুমিই সিলেক্টেড হবে। ওরে শোন শোন শোন, ওরে এই বোকামে শোন, আরে আসল খেলা তো শুরু হবে এরপরে, আর সেটা হচ্ছে ফুটবলের চেয়ে অনেক অনেক কঠিন খেলা। আর ওই খেলাতে আমি জেতা তো দূরের কথা, একবারে ফার্স্ট রাউন্ডে ডিসকোয়ালিফাইড, বাতিল। মানে? মানে ওই আর কি, খুঁটি ধরার খেলা, ছকবাজির খেলা, আর রাজনীতি যারে কয়। তুমি ভীষণ মন খারাপ করিয়ে দাও মামু। আরে ও মন খারাপ করার কি আছে? এই শোন, এই আমি বিকেলবেলায় আজকে যাবো তোদের ওখানে, ঠিক আছে? তুই সব জোগাড় যন্ত্র করে রাখ, আমি নিজে মালপো করে খাবো তোকে, ঠিক আছে? চাই না তোমার মালপো, যাও। আরে এই শোন, এই মোহর কি পাগল। হিমকুন্দ মৃণালাভং দৈত্যানাং পরমং গুরুং সর্বশাস্ত্রং ভার্গবং প্রণমাম্যহম নীলাঞ্জন জয়প্রকৃষ্ণ বিষ্ণু মহাপ্রভুং ছায়াগর্ভ সম্ভূতং বন্দে ভক্ত শনিশ্চরম অর্ধকায়ং মহাগরুং চন্দ্রাদিত্য বিমর্দকম সিংহিকায়ং সুতং রুদ্রং তং রাহুং প্রণমাম্যহম পলালু ধূমশঙ্কাশং তারাগ্রহ বিমর্দকং রুদ্রং রুদ্রাত্মকং ক্রূঢ়ং তং কেতুং প্রণমাম্যহম ইতি শ্রী নবগ্রহ দেবতায়ং প্রণমাম্যহম। মা, বেরোচ্ছি আমি। কি গো, বেরোচ্ছি। কি গো, কিছু বলছো না কেন? বেরোবার সময় হয়ে গেছে তো। বাড়ির বাইরে যাস না বাবু আজকে। হ্যাঁ, আজকে কোথাও যাস না তুই, বাড়িতে থাক, বাড়ির বাইরে বেরোস না। সে কি গো, বাড়ির বাইরে বেরোবো না মানে? না দেখ না, কিছু একটা অমঙ্গল হবে। দেখ মায়ের গলা থেকে মালাটা কেমন পড়ে গেল। তুই যাস না বাবা, কোথাও যাস না আজকে। মা শোনো শোনো শোনো। না তুই যাস না মা, আমি তো এমনি বাড়ি বাইরে বেরোচ্ছি না, আমার তো কাজ আছে, দরকারি কাজ আছে বাইরে, তাই না? আচ্ছা দেখো, এই যে তোমার হাতটা আমার মাথায় আছে, এটাই যথেষ্ট। এগুলো দিয়ে কি হবে? তোমার হাতটা তো আছে মাথার উপর। হ্যাঁ না, এটা সব বিষয়ে একদম এত চিন্তা করতে নেই, এত ভয় পেতে নেই, কিচ্ছু হবে না আমার, ঠিক আছে? ফোন করছি তোমাকে, টাটা টাটা। বাবু। হ্যাঁ হ্যাঁ, আসছে রোববার তো। হ্যাঁ আমি ঠিক যাব, ওর কথা তো আমি জানি না। ঠিক আছে, ছাড়ি। হ্যাঁ হ্যাঁ বলো, আমি খুঁজছিলে? হ্যাঁ খুঁজছিলাম। আমার এই বিপদে তো তুমি ছাড়া আর কেউ আমাকে বাঁচাতে পারবে না। কেন, কি হয়েছে? আরে সকাল থেকে তো এই ঘরে দক্ষযজ্ঞ চলছে। কি হয়েছে আমায় বলবে তো?
রূপুর সেকেন্ড উইকলির রিপোর্ট বেরিয়েছে। বাবা এমন করছো, ও তো বরাবরই লেখাপড়ায় ভালো। সব কটা সাবজেক্টে A+ পেয়েছে, কিন্তু আমার মেয়ে হয়ে বাংলায় C। আজ ভাবতে পারছি না, আমার নিজেরই এত খারাপ লাগছে না। আমার মেয়ে হয়ে কি আর এমন হয়েছে? বাংলা একটু খারাপ হয়েছে তাই তো? তো ওকে নিয়ে দু একদিন একটু বসলেই তো চুকে যায়। কাটা গায়ে নুনে ছেড়ে দিচ্ছ না? আমার সময়টা কোথায়? একটু যদি সময় থাকতো তাহলে তো আমি অনেক কিছু করতে পারতাম। আমাকে কি করতে বলছো? একটু সময় দিতে হবে, একটু মাঝে মধ্যে বাংলা নিয়ে ওর সাথে একটু বসবে প্লিজ। এই কি, আমি পারবো নাকি? আচ্ছা বৌদি, তোমার বাংলার দখল নিয়ে আমার যদি বিন্দুমাত্র সন্দেহ থাকতো তাহলে আমি নিশ্চয়ই তোমাকে বলতাম না। দাঁড়াও আমি দেখছি। হ্যালো। হ্যালো, কে মা? হ্যাঁ রে ইসি, কেমন আছিস? ভালো, তোমরা? হ্যাঁ আমরা তো ভালো। আমাদের খবর নিয়ে কি হবে? ওই যে সেদিন চলে গেলি, তারপরে তো আর কোনো খবর নেই। জানোই তো মা, এবারে 5 রকম কাজে কিরকম ব্যস্ত থাকতে হয়। ইসি, বড় সংসারে তো আমারও বিয়ে হয়েছিল, আমাকেও তো সংসার সামলাতে হয়েছে নাকি? তুমি ভুলে যাচ্ছ মা, তোমার শ্বশুরবাড়িটা আমার শ্বশুরবাড়ি ছিল না। আর তাছাড়া বাবাও তোমাদের জামাইয়ের মতো। কি হয়েছে রে? অনিরুদ্ধ বকাবকি করেছে? না না, বকাবকি করবে কেন? সারাক্ষণই ব্যস্ত থাকতে হয়, নিজের কোনো কাজই তো নিজে করে না। চাকর বাকরদের কোনো কাজই তো পছন্দ হয় না, তুমি তো সব জানোই। হ্যাঁ রে, অনিরুদ্ধ বাড়ি নেই না? তুমি কি করে জানলে? এতক্ষণ ধরে আমার সঙ্গে কথা বলছিস তাই ভাবলাম। তোর কি সব যে ভাবো তুমি, আমাকে নিয়ে অত দুশ্চিন্তা করো না তো, আমি ভালোই আছি। ও হ্যাঁ মা, একদিন ইন্দ্রকে আসতে বলো না। হ্যাঁ বলবো। ও হ্যাঁ, এখন রাখি বুঝলে, শাশুড়ি মা ডাকছেন বোধহয়, পরে ফোন করবো, কেমন? হ্যাঁ মা, ভালো থাকিস। হ্যাঁ ছাড়ি। মেয়েটার বিয়ে দেওয়ার সময় বংশমর্যাদা ছাড়া আর কোনো কথাই তোমরা ভেবে দেখলে না বৌদি? ঠাকুরপো, এ বাড়িতে ছেলে মেয়ের বিয়ে দেওয়ার সময় অন্য কিছু ভাবার চল আছে নাকি? নেহাত আমাদের ঠিকুচি দেখে জ্যোতিষী বলেছিলেন রাজ্যটুক, নইলে হয়তো আমার বিয়েটাও। ক্যালকুলেশন আর প্রফেশন এর বাইরে এরা কিছু ভাবতেই পারলো না। অথচ জোর করে এভাবে যে দুটো মানুষকে জুড়ে দিলেই সেটা সবসময় সুখের হয় না, সেটাও এরা। ইন্দ্রকে নিয়ে বড় চিন্তা হয় ঠাকুরপো। ও যে তোমার মতন অন্যরকম, সেটা কি এ বাড়ির কেউ বুঝবে? বোঝাতে হবে মেজো বৌদি, বোঝাতে হবে, তা নাহলে তো ওর জীবনটাও আমারই মতো। তুই কি কোথাও বেরোচ্ছিস দি ভাই? হ্যাঁ কলেজ আছে রে, আজকে 10টা করে ক্লাসটা একদম মিস করা যাবে না, ভীষণ ইম্পর্টেন্ট। একদম মিস করা যাবে না? না একদম মিস করা যাবে না। না মানে আমি কি বলছিলাম বলতো, আমিও তো একটু পরে বেরোবো, তাহলে আমরা একসঙ্গেই যেতাম।
বাবা তোর একটু পরে আমার জানা আছে, আমি তোর জন্য অপেক্ষা করবো, বেকার আমার দেরি হয়ে যাবে। ছাড়। ঠিক আছে, আমার সঙ্গে নাই বা গেলি, তুই একটু ওয়েট করে যাস, about 10 minutes. নট ইভেন আ মিনিট। ওকে, আমি ভাবছিলাম ওর কথাই ভাবছিলাম, এই ছবিগুলো তুই দেখে যেতে পারতিস, আজকেই দিনেকে ফেরত দিতে হবে তো। দেখ আমার সো লাভলি। ঠিক আছে, তুই যখন দেখবি না আমি ফেরত দিয়েই দেবো। কিসের ছবি? কিসের ছবি আর তোমার জেনে কি লাভ, তুমি যখন দেখবেই না তুমি ফরগেট ইট। কোয়েল, আমি জিজ্ঞেস করছি কিসের ছবি? তোকে জানতে হবে না। এইটা হচ্ছে রিয়ার ম্যারেজ ফটোগ্রাফস। কি ভালো এসছে জানিস, দেখবি? না, আমার দেরি হয়ে যাচ্ছে। ওকে মা, ও মা। নিয়ে তোর পারা গেল না রে, তোকে বলিনি তো আজকেও কার সাথে একটা মারামারি করে এসছে। আসলে কি হয়েছে জানিস তো, ভীষণ ইনসিকিউর হয়ে গেছে, এতগুলো ঘটনা পরপর ঘটে গেছে তো, একদম ভিতর থেকে বেচারা নড়ে গেছে পুরো। সারাক্ষণ ভাবছে আবার যদি কিছু ঘটে। এই তুই তুই ফিরে যা তো, পচাটা একা আছে। কি চাই আপনাদের? কি চাই দা? ও কি চাই না তো? চল চল চল।